আপনারা সবাই জানেন যে বাংলাদেশ চীন থেকে 12টি জেট-এন-সি নিতে যাচ্ছে। অনেকেই বলছেন যে আমাদের স্কোয়াড্রন গঠিত হয় 16টি ফাইটার জেট দিয়ে, তাহলে 12টি কেন? अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश के एमआरसीए प्रोग्राम में जे-10C F7 फाइटर जेट को रिप्लेस करेगा इंशाल्लाह। बांग्लादेश भी जे-10C से अपनी एयरफोर्स को और ज्यादा मजबूत बनाना चाहेगा। तो आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ চীন থেকে 12টি জেট-এন-সি নিতে যাচ্ছে। অনেকেই বলছেন যে আমাদের স্কোয়াড্রন গঠিত হয় 16টি ফাইটার জেট দিয়ে, তাহলে 12টি কেন নিচ্ছে? আমাদের তো 16টিতে এক স্কোয়াড্রন হয়, তাহলে 12 সংখ্যাটি তো স্বাভাবিক মনে হচ্ছে না। তো এখন এটার জন্য দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ হতে পারে। প্রথমটি হলো স্কোয়াড্রন একটা ফরমেশন। আপনি যেমন 5 জনের একটা টিম বানাতে পারেন, আবার 15 জনেরও বানাতে পারেন। সেরকম 12টা দিয়েও স্কোয়াড্রন হয়, 8টা দিয়েও হয়, আবার 16টা দিয়েও হয়। বিমান বাহিনীতে এক এক টাইপ এয়ারক্রাফটের স্কোয়াড্রন সাইজ আলাদা। যেমন এমআরসিএ 16টিতে স্কোয়াড্রন, লাইট কমব্যাট বা এমএমআরসিএতে সিঙ্গেল ইঞ্জিনের 12টি ফাইটার জেট দিয়ে এক স্কোয়াড্রন গঠন করা হয়। আমেরিকা 12টি F-16, F-35 দিয়ে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার স্কোয়াড্রন গঠন করে, এমনকি ভারত পাকিস্তানও। তাই ধারণা করা হচ্ছে ধাপে ধাপে 3 স্কোয়াড্রন 36টি জেট-এন-সি দিয়ে F7কে রিপ্লেস করবে। এমআরসিএ বাংলাদেশের জন্য ডাবল ইঞ্জিন ফাইটার। আমেরিকাও ইডিএর অধীনে অর্থাৎ এক্সেস ডিফেন্স আর্টিকেলের অধীনে বাংলাদেশকে ডাবল ইঞ্জিনের ফাইটার জেট অফার করছে। এটা নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। প্রথমে যখন মিগ-29 আসে, যদিও তখন এমআরসিএ ছিল না, তখনও 16টি অর্ডার করা হয়। তবে F7 এর ফ্লিটে 36টি ফাইটার, এর মানে 3 স্কোয়াড্রন, প্রতি স্কোয়াড্রনে 12টি। আর একটা উদাহরণ, বিমান বাহিনী প্রথমে 24টি Yak-130 অর্ডার করতে চায়, এর মানে প্রতি স্কোয়াড্রনে 12টি হিসেব অনুযায়ী ঠিক আছে। তাই মোটামুটি ধারণা করা যাচ্ছে এমআরসিএ প্রজেক্ট সম্পূর্ণ আলাদা এবং জেট-এন-সি সবগুলোই F7 এর রিপ্লেসমেন্ট হিসেবেই আসছে। দ্বিতীয় পার্সপেক্টিভ হতে পারে, এটা যদি F7 এর রিপ্লেসমেন্ট না হয়, সেক্ষেত্রে 12টি জেট-এন-সি সিঙ্গেল সিটার কেনা এবং এর সাথে কম্বো প্যাকেজ হিসেবে L-15 অ্যাডভান্স ফাইটার ট্রেনার আসতে পারে, অথবা 12টি জেট-এন-সি এর পাশাপাশি 4টি ZF-17 ব্লক 3 ডাবল সিটার নিতে পারে বিমান বাহিনী পাইলট প্রশিক্ষণের জন্য। এর অন্যতম কারণ হলো জেট-10 এর ট্রেনার ভার্সন অনেক পুরনো, যেটা জেট-10 এর ওপর বেস করা, যা রাশিয়ান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর জেট-10 এর ককপিটও আধুনিক নয় জেট-10C এর মতো। এক টাইপের মানুষ আছে যারা মার্কেটে বা দোকানে গিয়ে খুদাই জিনিস দেখে কিন্তু কিছু কেনে না, শুধু দেখেই যায়, কেনার নিয়ত থাকে না এদের। বাংলাদেশ বিমান বাহিনীর হয়েছে সেই অবস্থা। এরা ইউরোফাইটার টাইফুন দেখে আসে, এরা ড্যাজাল্ট রাফালে দেখে আসে, চীনা জেট-এন-সি দেখে আসে, পাকিস্তানের ZF-17 থান্ডার দেখে আসে, অথচ আকাশে উড়ায় কতগুলো পুরনো মেশিন, যেগুলো আবার স্কুলের ওপর আশ্রে পড়ে মূল্যবান প্রাণনাশের কারণ হয়। তবে যত যাই হোক, এই সরকার যদি জেট-এন-সি এর ক্রয় চুক্তি করতে পারে, তাহলে তা হবে পদলেহনকারী রাজনৈতিক দলগুলোর জন্য জুতাপেটা। কারণ 20 বছরেও যারা একটি প্রপার ফাইটার আনতে পারেনি, তাদের নাকে মূলা ঝুলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি যুদ্ধবিমান কিনতে পারে, তাও 1 বছরের মধ্যে এটি অনেক বড় একটি অ্যাচিভমেন্ট বলা যাবে। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का 4.5 जनरेशन का जे-10C फाइटर जेट है। डेफिनेटली बांग्लादेश को इस फाइटर जेट की नीड है और अब बांग्लादेश को 2026 में तो लाजमी तौर पर इस फाइटर जेट को अपनी एयरफोर्स का हिस्सा बना लेना चाहिए। बांग्लादेश को इस टाइम जे-10C जैसे फाइटर जेट की नीड है। जे-10C, JF-70 थंडर, ये दोनों फाइटर जेट बांग्लादेश को लाजमी खरीद लेने चाहिए। तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।